Dear students, today we are going to discuss about perineum. Perineum is the region of the lower end of the trunk in the interval between two thighs. Two থাইয়ের ইন্টারভেলে ট্রাঙ্কের যে লোয়ার পর্শন সেই জায়গাটাকেই বলা হচ্ছে পেরিনিয়াম। তাছাড়া আমি প্রথমে তোমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যাবডোমেনের টোটাল বডির মধ্যে ট্রাঙ্ককে আমরা প্রথমে ভাগ করছিলাম ডায়াফ্রাম দিয়ে, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। সেই অ্যাবডোমেনটাকে আমরা আবার ভাগ করেছিলাম অ্যাবডোমেন প্রপার অ্যান্ড পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটির মধ্যে বলা হয়েছিল দুইটা পোর্শন, একটা হচ্ছে ট্রু পেলভিস বা গ্রেটার পেলভিস, ট্রু পেলভিস বা লেজার পেলভিস, অ্যানাদার ওয়ান ইজ দ্য গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস। এই পেলভিক রিজিয়নটাকে আরেকটা এই ট্রু পেলভিসের লোয়ার পর্শনে একটা স্মল অ্যামাউন্ট অফ স্পেস থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে পেরিনিয়াম। আর বাইরে থেকে দেখলে একদম লোয়ার এন্ড অফ দ্য ট্রাঙ্ক লাইজ বিটুইন টু থাইস. It forms the lower division of pelvis that lies below the pelvic diaphragm and pelvic outlet. পেলভিক ক্যাভিটি যখন আমরা পড়েছি, পেলভিক ইনলেট, আউটলেটের বাউন্ডারি পড়েছি, আউটলেট ইজ ক্লোজড বাই দ্য পেলভিক ডায়াফ্রাম, সেটাও পড়েছি। এই পেলভিক ডায়াফ্রাম, পেলভিক আউটলেটের নিচে পাওয়া যায় পেরিনিয়াম and or below the inferior aperture of the pelvis. এই পেরিনিয়ামের মধ্যে mainly external genitalia are located in the perineum. External genitalia and also anal orifice or anus, terminal part of anal canal is located in the perineum. In male আমরা পেরিনিয়ামের মধ্যে two openings পাই. One is anus which lies posteriorly and another one is the urethral meatus. In case of male we found it in the penis and lies anterior to the anal opening. In female there are three openings. Anal opening lies most posteriorly and vaginal opening lies between the urethral and vaginal anal opening, and urethral opening or urethral meatus lies anterior part of the perineum. পেরিনিয়ামের বাউন্ডারি যদি আমরা বলি, এইখানে ছবিতে দেখো এই দিস ইজ দ্য পেলভিক ডায়াফ্রাম, এই পেলভিক ডায়াফ্রাম অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য স্কিন। পেলভিক ডায়াফ্রাম আর স্কিনের মাঝখানে যে স্মল স্পেস, দিস স্পেস ইজ নোন এজ দ্য পেরিনিয়াম। বাউন্ডারিকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুপারফিশিয়াল বাউন্ডারি, অ্যানাদার ওয়ান ইজ ডিপ বাউন্ডারি। সুপারফিশিয়াল বাউন্ডারি হচ্ছে সারফেস থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সুপারফিশিয়াল বাউন্ডারি। Anteriorly in males it forms by the scrotum, and in female this is the scrotum, anterior boundary of the perineum, and this is the mons pubis. In case of female forms the anterior boundary of perineum, and posteriorly presents two buttock on both sex, and on each side the upper part of the medial side of the thigh. This area is known as পেরিনিয়াম। সুপারফিশিয়ালি আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে এর স্ট্রাকচারগুলোর মাঝখানে যে রিজিয়নটা পাই, এই রিজিয়নটাকে আমরা বলে থাকি পেরিনিয়াম। ডিপ বাউন্ডারি সেম এজ দোজ অফ দ্য পেলভিক আউটলেট। পেলভিক আউটলেটের যে বাউন্ডারি ছিল, ডিপ বাউন্ডারিটা একই রকম। ডিপ বাউন্ডারির অ্যান্টেরিয়রলি আমরা পাই লোয়ার আপার পার্ট অফ দ্য পিউবিক আর্চ। পিউবিক আর্চকে নিয়ে ফর্মেশন হয়েছিল। পিউবিক সিম্ফাইসিস, দুইটা পিউবিক সিম্ফাইসিস মিডলাইনে ফিউজ হয়েছিল। দুই সাইডের ইসচিওপিউবিক ল্যামাই অ্যান্ড লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিসের মাঝখানে যে কার্ভ এরিয়া থাকে, আর্ক শেপ এরিয়া থাকে, সেটাকে বলা হয় পিউবিক আর্চ। এই পিউবিক আর্চের মধ্যে আমরা একটা লিগামেন্ট পাই, আর্কুয়েট পিউবিক লিগামেন্ট অর ইনফেরিয়র পিউবিক লিগামেন্ট। সো anterior boundary of perineum is formed by the upper part of pubic arch and arcuate ligament or inferior pubic ligament. Posteriorly আমরা পাই tip of the coccyx and on each side ischial tuberosity. ischial tuberosity আগে anterolaterally আমরা পাই conjoint ischiopubic ramus. ischiopubic ramus, pubic ramus and ischial ramus দুইটা একসাথে মিলে ফর্মেশন করে ischiopubic ramus known as conjoint ischiopubic ramus. Then most laterally পাই আমরা ischial tuberosity
and posterolaterally there are ligaments. It is the sacrotuberous ligament. So deep boundary of perineum is anteriorly lower part of the upper part of the pubic arch, arcuate pubic ligament or inferior pubic ligament. Posteriorly tip of the coccyx, on each side anterolaterally conjoint istiopubic ramus, laterally ischial tuberosity and posterolaterally sacrotuberous ligament. দেন ডিভিশনস অফ পেরিনিয়ামকে ডেসক্রাইব করার জন্য আমরা দুইটা ডিভিশনে ভাগ করি, জাস্ট অনলি ডেসক্রিপটিভ পারপাস, এটাকে আমরা যাতে ডেসক্রিপশনের সুবিধার্থে। A transverse line joining anterior part of the ischial tuberosity. Ischial tuberosity anterior part দিয়ে একটা লাইন একে এই পেরিনিয়ামটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। পাসিং ইমিডিয়েটলি অ্যান্টেরিয়র টু দ্য অ্যানাস, এই যখন ইস্টিয়াল টিউবারসিটির অ্যান্টেরিয়রলি লাইনটা টানা হয় তখন দেখা যায় এনাল ওপেনিংয়ের জাস্ট অ্যান্টেরিয়রলি যায়, অ্যান্ড ইট ডিভাইডস দ্য পেরিনিয়াম ইন্টু টু ট্রায়াঙ্গুলার এরিয়াস. Posterior triangular area is known as, this is the posterior triangular area known as the anal triangle, and anterior triangular area is known as the urogenital triangle. এখানে genital organ and urinary সিস্টেমের মিয়াটাস, ইউরেথ্রাল মিয়াটাস ওপেন করে, যার কারণে এই জায়গাটাকে বলা হয় ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর পোস্টেরিয়রলি অ্যানাস ওপেন করে, এই জন্য এটাকে বলা হয় অ্যানাল ট্রায়াঙ্গেল। অ্যানাল ট্রায়াঙ্গেল বা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল বা এন্টেরিয়র ট্রায়াঙ্গেল। প্রথমে আসি আমরা একটু পড়বো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল নিয়ে। Urogenital region or urogenital triangle, it contains external genital organs. In male, urethra enclosed in the root of the penis, partly hidden anteriorly by the scrotum, and in female external genitalia, vestibule, vulva পাওয়া যায়। The two space lies here. এই urogenital triangle আমরা দুইটা স্পেস পেয়ে থাকি। দেখো এদিক থেকে ইস্টিয়াল টিউবারসিটি বরাবর লাইন টেনে অ্যান্টেরিয়র বাউন্ডারি ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র বাউন্ডারি অ্যানাল ট্রায়াঙ্গেল। এইখানে যদি আমরা সেকশন করি পেলভিসকে, দিস ইজ দ্য ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, ইস্টিয়াল টিউবারসিটির পিছনে দিস পোর্শন ইজ দ্য অ্যানাল ট্রায়াঙ্গেল। অ্যান্ড ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে মেইলে আমরা পেলাম ইউরেথ্রা এনক্লোজড উইথ দ্য রুট অফ দ্য পেনিস অ্যান্ড স্ক্রোটাম। টু স্পেস, ফিমেলের ক্ষেত্রে আমরা পেলাম ভালভা অর ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া। Two space lies in the urogenital triangle. One is superficial perineal pouch or space, another one is deep perineal pouch or space. Anal region এর মধ্যে আমরা কি পাই? Termination of anal canal in the median plane. This is known as the anus. And on each side আমরা পাই ischiorectal fossa. এই anus laterally, this portion is the ischiorectal fossa. এখানে রিলেশনে একটা পুডেন্ডাল ক্যানাল থাকে, তার কারণে পুডেন্ডাল ক্যানালটা কি জিনিস আমরা একটু পড়ে ফেলি। ইট ইজ দ্য চিফ নিউরোভাস্কুলার বান্ডেল অফ পেরিনিয়াম। পেরিনিয়ামের মধ্যে মেইন নিউরোভাস্কুলার বান্ডেল থাকে, একটা ফাসা দিয়ে কাভার থাকে, অকুপাইজ এ ফাসাল টানেল কল্ড দ্য পুডেন্ডাল ক্যানাল। চিফ নিউরোভাস্কুলার বান্ডেল যেটা একটা ফাসা দিয়ে কাভার থাকে সেটাকে বলা হচ্ছে পুডেন্ডাল ক্যানেল। It lies on the lateral wall of the ischiorectal fossa. এই ischiorectal fossa lateral wall এ বোনসের গা ঘেঁষে থাকে পুডেন্ডাল ক্যানেল। This is the pudendal canal, and this fascia of canal fused with, laterally fascia fused with the lower part of obturator fascia, above fused with the lunate fascia, medially fused with the perianal fascia, and below fused with the sacrotuberous ligament. এই যে ফাসা দিয়ে কাভার থাকে পুডেন্ডাল ক্যানেলের কন্টেন্টসগুলো, সেই ফাসাগুলো ল্যাটারাল সাইডে ফিউজড হয় অবটুরেটর ফাসার সাথে। অবটুরেটর এক্সটার্নাস, অবটুরেটর ইন্টারনাস মাসেলকে কাভার করে থাকে যে ফাসা, সেটা হচ্ছে অবটুরেটর ফাসা। এই অবটুরেটর ফাসার সাথে ল্যাটারালি ফিউজড হয়, মিডিয়ালি ফিউজড হয় অ্যানাসের চারিদিকে থাকে পেরিঅ্যানাল ফাসা, সেই পেরিঅ্যানাল ফাসার সাথে এভাবে থাকে লুনেট ফাসার সাথে, এবং বিলোতে থাকে স্যাক্রোটিউবেরাস লিগামেন্টের সাথে। এই পুডেন্ডাল ক্যানেলের কন্টেন্টস কি? পুডেন্ডাল ক্যানেলের কন্টেন্ট হচ্ছে পুডেন্ডাল নার্ভ অ্যান্ড ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস। এই নিউরোভাস্কুলার বান্ডেলের মধ্যে কি কি থাকে? পুডেন্ডাল নার্ভ থাকে আর ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস থাকে। এখন আমরা ডিসকাস করব অ্যানাল ট্রায়াঙ্গেল আর পোস্টেরিয়র পেরিনিয়াম বা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল নিয়ে। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া দ্যাট লাইজ ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য
পেরিনিয়াম। পেরিনিয়ামের পোস্টেরিয়র পার্শনে যে ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে, দিস ইজ দ্য অ্যানাল ট্রায়াঙ্গেল অর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বাউন্ডারি। ইন ফ্রন্টে থাকে হরাইজন্টাল লাইন জয়েনিং দ্য এন্টেরিয়র এন্ডস অফ দ্য ইস্চিয়াল টিউবারোসিটি, laterally ischial tuberosity on each side, inferolaterally sacrotuberous ligament and posteriorly tip of the coccyx। এই জিনিসটা আমরা আগেই পড়েছি। কন্টেন্টস কি অ্যানাল ট্রায়াঙ্গেলের? অ্যানাল ট্রায়াঙ্গেলের মিড লাইনে থাকে হচ্ছে অ্যানাল ক্যানেলের অরিফিস, মিডিলে থাকে অ্যানাল ক্যানেল, অন ইচ সাইডে থাকে হচ্ছে ইস্চিওরেক্টাল ফোসা। দুই সাইডে ইস্চিওরেক্টাল ফোসা, দুই সাইডে ইস্চিওরেক্টাল ফোসা, মাঝখানে হচ্ছে অ্যানাল ক্যানেল উইথ ইটস অরিফিস। এনাল রিজিয়ন, এই জায়গার কিউটেনিয়াস ইনারভেশন, স্কিন কি দিয়ে সাপ্লাই হয়? স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস অ্যান্ড ওভার দ্য ইস্চিওরেক্টাল ফোসা, supplied by the inferior rectal nerves, root bellows, sacral 2, 3, 4, around the anus and inferior ইস্টিওরেক্টাল ফোসার উপরের যে পোর্শন সাপ্লাই হয়। কিউটেনিয়াস ইনারভেশন হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 ডার্মাটম, নার্ভ হচ্ছে ইনফেরিয়র রেক্টাল নার্ভস, অ্যান্ড পোস্টেরিয়র টু দ্য অ্যানাস, অ্যানাসের পোস্টেরিয়রলি যে পোর্শনটা থাকে সেই পোর্শনের স্কিন skin supplied by the perineal branch of fourth sacral nerve. Fourth sacral nerve perineal branch to supply the posterior part of the anus এর স্কিনকে। স্কিনের পরে আমরা পাবো সুপারফিশিয়াল ফাসা, ওই জায়গায় প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ ফ্যাট হুইচ ফিলস দ্য ইস্টিওরেক্টাল ফোসা। ইস্টিওরেক্টাল ফোসার মধ্যে সবচেয়ে বেশি থাকে। দেন ডিপ ফাসা। ডিপ ফাসা ইজ ফর্মড বাই দ্য ইনফিরিয়র ফাসা অফ দ্য পেলভিক ডায়াফ্রাম। এই ডিপ ফাসাটা থাকে পেলভিক ডায়াফ্রামের ইনফিরিয়র ফাসা দিয়ে ডিপ ফাসাটা ফর্মেশন হয়। দিস ফাসা covers the obturator internus muscle below the attachment of levator ani, যেখানে obturator internus levator ani এর সাথে অ্যাটাচড হয়, তার নিচে এই ডিপ ফাসাটা অ্যাটাচ থাকে। তাছাড়া এখানে আমরা পাই অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট, এই অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট। এখন আমরা জানবো হোয়াট ইজ অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট। ইট এক্সটেন্ডস ফ্রম, ইট ইজ এ লিগামেন্ট, আমরা প্রথমেই দেখলাম নাম থেকেই বুঝতে পারতেছি, ইট ইজ এ লিগামেন্ট ফর্মড বাই দ্য কন্ডেনসেশন অফ ফাইব্রাস টিস্যু। ইট এক্সটেন্ডস ফ্রম অ্যানাস টু দ্য টিপ অফ দ্য কক্সিস। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অ্যানাস থেকে টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত মিড লাইন বরাবর থাকে অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট ফর্মড বাই দ্য ফাইব্রোফ্যাটি টিস্যু, ফাইব্রাস টিস্যু। আর এই রিজিয়নে আমরা এমনিই পড়েছি অনেক বেশি পরিমাণ ফ্যাট পাওয়া যায়। এই ফাইব্রাস টিস্যু অ্যান্ড ফ্যাটি টিস্যু একসাথে কনডেন্সড হয়ে এই স্ট্রাকচারটা ফরমেশন হয়। এর মধ্যে কিছু মাসেল ফাইবার, এইখান থেকে কিছু মাসেল ফাইবার অরিজিন নেয় from levator ani and external anal sphincter, external anal sphincter and levator ani কিছু ফাইবার এখান থেকে ডিরাইভড হয়, ফরমেশন হয়। এটার মেইন সাপোর্ট হচ্ছে ইট সাপোর্টস দ্য রেকটাম, রেকটামকে সাপোর্ট দেয়। Another one important structure found in the anal triangle, these are the ischiorectal fossa. Ischiorectal fossa, actually it is misnomer. It lies between ischial tuberosity and anal canal. So true name is ischioanal fossa, but চলতে চলতে কমনলি ইট ইজ নোন এজ ইস্চিওরেক্টাল ফোসা। রেকটাম কিন্তু আমরা পাই পেলভিক কেভিটিতে, অ্যানাল ক্যানেলটা আমরা পাই হচ্ছে পেরিনিয়ামে, যার কারণে যেহেতু এটা পেরিনিয়ামের পার্ট এই ফোসাটা, এই জন্য এটাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলা হচ্ছে ইস্চিওঅ্যানাল ফোসা, এজ ইউজুয়ালি বলা হয়ে থাকে ইস্চিওরেক্টাল ফোসা। ইট ইজ এ wedge shape fat filled space situated on each side of the anal canal below the pelvic diaphragm. অ্যানাল ক্যানেলের পেলভিক ডায়াফ্রামের নিচে থাকে, অ্যানাল ক্যানেলের দুই সাইডে থাকে, আর ল্যাটারালি থাকে ইস্চিয়াল টিউবারোসিটি। এই হচ্ছে তার বাউন্ডারি। এই স্পেসটা ফিল্ড উইথ ফ্যাটি টিস্যু, ফ্যাট দিয়ে ফিল্ড আপ থাকে। অ্যান্ড দুই সাইডে অ্যানাল ক্যানেলের এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইস্চিওরেক্টাল ফোসা। অ্যানাল ক্যানেলের দুই সাইডে এখানে আছে ওয়েজ শেপ স্পেস ফিল্ড উইথ দ্য ফ্যাট, রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে। দুই সাইডের ফোসা কমিউনিকেশন হয় একটা আরেকটার সাথে। পিছনে অ্যানাল ক্যানেলের পিছন দিয়ে দুইটা ফোসা একটা আরেকটার সাথে কমিউনিকেট থাকে। অ্যান্ড বেজ অফ দ্য ফোসা directed downwards toward the surface. This is the base of the fossa. Base of the fossa directed downwards toward the surface, and this is the apex of the fossa directed upwards and laterally.
apex of the fossa directed upwards laterally, and base of the fossa directed downwards towards the surface. এই ইস্চিওরেক্টাল বা ইস্চিওঅ্যানাল ফসার মেজারমেন্ট যদি আমরা দেখি, লেংথ 5 সেন্টিমিটার, ওয়াইডথ 5 সেন্টিমিটার অ্যান্ড ডেপথ 5 সেন্টিমিটার অর স্লাইটলি মোর। length, width, depth both are 5 centimeter average. Boundary. Lateral boundary, fascia covering the obturator internus muscle and ischial tuberosity. Ischial tuberosity সাইড এই থেকে obturator foramen, ভিতরের সারফেসটা পুরাটা আমাদের যদি খেয়াল থাকে, ইসচিয়াম যখন পড়েছিলাম পুরাটায় থাকে obturator internus muscle, সেই obturator internus muscleটা কভার করে থাকে obturator internus muscle-এর fascia. So lateral boundary of ischioanal fossa বা ischiorectal fossa is formed by the fascia covering the obturator internus muscle and ischial tuberosity. মিডিয়ালি থাকে হচ্ছে অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের মধ্যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার পাই, আর উপরের দিকে কিছু জায়গায় পাই আমরা লেভিটোরিয়ানাই মাসেলের ফাসা কাভারিং। এই যে এখানে দেখো, দিস ইজ দ্য অবটুরেটর ইন্টারনাস মাসেল, দিস পোর্শন ইজ দ্য ইস্চিয়াল টিউবারোসিটি। তাহলে ল্যাটারালি আমরা পেলাম ফাসা কাভারিং দ্য অবটুরেটর ইন্টারনাস অ্যান্ড ইস্চিয়াল টিউবারোসিটি। Medially, this portion is the anal canal, this is the external anal sphincter, this is the levatorinae muscle and fascia covering the levatorinae muscle. তাহলে medially উপরে পেলাম আমরা fascia covering the levatorinae muscle and external anal sphincter. Posteriorly, lower border of the gluteus maximus and sacrotuberous ligament, and anteriorly formed by the posterior border of the perineal membrane. এই দুটো জিনিস ছবিতে দেখানো সম্ভব না। পিছন দিকে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের লোয়ার বর্ডার অ্যান্ড স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, যেটা পোস্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারি ফর্মেশন করেছিল, আর অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার, যেটা আমরা ইমাজিনারি লাইন টেনেছিলাম। এই বরাবর থাকে পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার। পেরিনিয়াল মেমব্রেন কি জিনিস আমরা পরে পড়ব। Floor or base is formed by the perineal skin. A skin দিয়ে ফর্মেশন হলো floor or base, apex or roof is formed by the meeting point of obturator fascia and levatorinae fascia. Fascia covering the obturator internus and inferior fascia of the pelvic diaphragm. এইটাই pelvic diaphragm formation করে, এই levatorinae muscle-টাই pelvic diaphragm formation করে, এই দুইটার মিটিং পয়েন্ট। এই গেল আমাদের বাউন্ডারিজ অফ দ্য ইস্চিওরেক্টাল ফসা। এটা হচ্ছে খুবই 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 ইম্পর্ট্যান্ট, অবশ্যই ছবি এঁকে ভালো করে পড়তে হবে। রেসেস, these are the narrow extensions of the fossa beyond its boundaries. এই যে বাউন্ডারি বললাম, এই বাউন্ডারি থেকেও কিছু এক্সটেনশন চারিদিকে পাস করে এই ফোসা থেকে। অ্যান্টেরিয়রলি এক্সটেন্ড অ্যাবভ দ্য পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেনের উপর দিয়ে কিছুটা এক্সটেন্ড করে, অ্যান্ড রিচেস অলমোস্ট আপ টু দ্য বডি অফ দ্য পিউবিস। অ্যান্টেরিয়রলি পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র দিয়ে ছোট্ট একটা পোর্শন এক্সটেন্ড হয়ে পিউবিস বোনস পর্যন্ত এক্সটেন্ড করে, and closely related to the prostate in male and vagina in female. This portion is close relation থাকে মেইলের ক্ষেত্রে প্রোস্টেটের সাথে and vagina in female. Posteriorly আরেকটা রেসেস দেয়, this one is the smaller than the anterior. Anterior রেসেসটা অনেক ডিপ, posterior রেসেসটা বেশ ছোট and extends deep to the sacrotuberous ligament. অ্যানাদার হর্ষ শেপ পোস্টেরিয়র রেসেস পাওয়া যায়, যেটা কানেক্ট করে টু ইস্চিওরেক্টাল ফোসাকে বিহাইন্ড দ্য অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের পিছনে রাইট অ্যান্ড লেফট ইস্চিওরেক্টাল ফোসা একটা আরেকটার সাথে কমিউনিকেট হয়। Spaces, arrangement of the fascia in this region forms some spaces. এখানে ফাশাল অ্যারেঞ্জমেন্ট কিছু স্পেস ফরমেশন করে। মেইনলি আমরা দুইটা স্পেসই পড়বো, একটা হচ্ছে পেরিঅ্যানাল স্পেস, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইস্চিওঅ্যানাল স্পেস। পেরিঅ্যানাল স্পেস মিন্স অ্যানাল ক্যানেলের চারিদিকে কিছু স্পেস থাকে, তাদেরকে বলা হয় পেরিঅ্যানাল স্পেস। ইট ইজ এ সাবকিউটেনিয়াস স্পেস on each side of the anal orifice. এই anal orifice-এর each side-এ subcutaneous space থাকে। Boundary above থাকে perianal fascia. This is the perianal fascia. Perianal fascia is a fibrous septum extends from white lines of Hilton medially to the pudendal canal laterally. এই যে ল্যাটারালি আমরা ওয়ালে দেখেছিলাম পোডেন্ডাল ক্যানাল থাকে, সেই পোডেন্ডাল ক্যানাল আর এদিকে হোয়াইট লাইন অফ হিলটন থেকে একটা ফাশাল এক্সটেনশন যায়, সেটাকে বলা হয় পেরিঅ্যানাল ফাশা, আর নিচে থাকে স্কিন। এর মাঝখানে আমরা পাই হচ্ছে পেরিঅ্যানাল স্পেস, বিলোতে পেরিঅ্যানাল স্কিন। দিস স্পেস ইজ সাবডিভাইডেড বাই নিউমেরাস ফাইব্রোইলাস্টিক সেপ্টা।
and form numerous compartment. এই দেখো হলুদ হলুদ এই যে স্ট্রাকচারগুলো নিউমেরাস ফাইব্রোইলাস্টিক সেপ্টা এসে এখানে ছোট ছোট অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে। এই কম্পার্টমেন্টগুলো লকুইলাই, এদেরকে বলা হয় লকুইলাই। দিজ আর ফিল্ড উইথ দ্য ফ্যাট। যদি কোনো কারণে এখানে ইনফেকশন হয়, একটা টাইট স্পেসের মধ্যে যখন ইনফেকশন হয়, এটা টেনশন বাড়ে, প্রেশার বেড়ে প্রেস করে, যার কারণে খুব বেশি পেইনফুল হয়। অ্যাবসেস মিন্স ফর্মেশন অফ পাস। ফর্মেশন অফ পাস যদি একটা ক্লোজড ক্যাভিটিতে থাকে, তখন এই জায়গার প্রেশার বেড়ে যাবে, টেন্সড হয়ে নার্ভের উপর প্রেশার পড়বে, পেইন বেশি ফিল করবে। যদি ক্যাভিটিটা অত ভালো টাইটলি ক্লোজড না থাকে, তাহলে স্প্রেড হইতে পারে, পেইনটা একটু কম হবে তুলনামূলক। সো দ্যাট দিস পেরিয়ানাল স্পেস ফর্ম অ্যাবসেস যদি হয় সেটা মোস্ট পেইনফুল। এখানে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি। এনাল রিজিয়নের কাছে কিছু স্পেস, ইট ইজ দ্য সাবমিউকোজাল স্পেস, জাস্ট সাবমিউকোজার নিচে থাকে সাবমিউকোজাল স্পেস। দিস ইজ দ্য সাবকিউটেনিয়াস পেরিয়ানাল স্পেস, ইট ইজ দ্য ইস্টিওরেক্টাল স্পেস, ইট ইজ স্ফিংটারের মাঝখানে ইন্টারস্ফিংটেরিক স্পেস, লেভেটর এনাই মাসেলের উপরে সুপ্রা লেভেটর স্পেস। এই স্পেসের যে কোনো জায়গায় অ্যাবসেস হইতে পারে। আচ্ছা, এত বেশি জানার দরকার নেই। আমরা আর পড়ব ইস্চিও অ্যানাল স্পেস। ইস্চিও অ্যানাল স্পেস, ইট ইজ দ্য ডিপ স্পেস, যেটা ইস্চিওরেক্টাল ফসা। ইট ইজ এ লার্জ অ্যান্ড ডিপ স্পেস, ইস্চিও অ্যানাল স্পেস। এই যে ইস্চিও অ্যানাল স্পেস প্রপার, ইট ইজ এ লার্জ অ্যান্ড ডিপ fat in this space loosely arranged in large loculi formed by the incomplete delicate septa. এখানে ওই রকম পুরোপুরি কমপ্লিট সেপ্টা থাকে না, স্পেসটা একটু বড় থাকে, যার কারণে অ্যাবসেস হইলেও টেনশন তুলনামূলক কম হয়, প্রেশার তুলনামূলক কম হয় লার্জ স্পেসের মধ্যে পাস ফর্মেশনের জন্য, যার কারণে পেইনটা তুলনামূলক কম হয় পেরিয়ানাল স্পেসের অ্যাবসেসের চাইতে। এটাই বলা হচ্ছে ইনফেকশন ইন দিস স্পেস ইজ লিস্ট পেইনফুল বিকজ সুয়েলিং ক্যান অকার উইদাউট টেনশন। লুনেট ফাসা আর্চেস ওভার দ্য ইস্চিও অ্যানাল ফ্যাট, এটাকে বলা হয় লুনেট ফাসা। ইনফেরিয়র ফাসা অফ পেলভিক ডায়াফ্রাম, এটাকে বলা হয় লুনেট ফাসা বিগিনস ল্যাটারালি অ্যাট দ্য পুডেন্ডাল ক্যানেল। এই জায়গায় থাকে পুডেন্ডাল ক্যানেল দ্বারা, ল্যাটারালি পুডেন্ডাল ক্যানেলে শুরু হয় লুনেট ফাসা। দিস ইজ দ্য লুনেট ফাসা। Laterally, pudendal canal শুরু হয়, merge medially with the fascia covering the deep part of external anal sphincter. Medially এসে এই external anal sphincter এর সাথে কভার করে, মার্চ হয়ে যায়। This is the lunate fascia, blue color. The space is subdivided into two parts by the lunate fascia. Lunate fascia দিয়ে এই স্পেসটাকে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে সুপ্রা টেগমেন্টাল স্পেস আর একটা হচ্ছে টেগমেন্টাল স্পেস। এই লুনেট ফাসিয়ার উপরে দিস এরিয়া ইজ দ্য সুপ্রা টেগমেন্টাল স্পেস, দিস এরিয়া ইজ দ্য টেগমেন্টাল স্পেস। এত কিছু দরকার নাই। আসি আমরা কন্টেন্টস অফ ইস্টিওরেক্টাল ফোসা। ইস্টিওরেক্টাল ফোসার কন্টেন্টস খুবই 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 ইম্পর্ট্যান্ট। কি থাকে? প্রথমে আমরা পড়েছি এখানে অনেক ফ্যাট থাকে, ফ্যাট তো থাকবেই। নাম্বার ওয়ান কন্টেন্ট ইজ দ্য ইস্টিওরেক্টাল পেড অফ ফ্যাট। নার্ভস থাকে, কি নার্ভ থাকে? ইনফিরিয়র রেক্টাল নার্ভস অ্যান্ড ভেসেলস। ইট পাস দ্য ফোসা ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল সাইড। ঘটনা হচ্ছে এই ইনফিরিয়র রেক্টাল নার্ভ হচ্ছে ইন্টারনাল পুডেন্টালের নার্ভের একটা ব্রাঞ্চ। ইন্টারনাল পুডেন্টাল নার্ভ থেকে ব্রাঞ্চ হিসাবে ইনফিরিয়র রেক্টাল নার্ভ বের হয়ে এই ফোসাটাকে ক্রস করে মিডিয়াল সাইডে যায়, আর্চ আপওয়ার্ডস অ্যাবাভ দ্য ফেট অ্যান্ড সাপ্লাই দ্য মিউকাস মেমব্রেন, এক্সটার্নাল স্ফিংটার অ্যান্ড স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস। পুডেন্ডাল ক্যানেল অ্যান্ড ইটস কন্টেন্ট। পুডেন্ডাল ক্যানেল তো আমরা দেখলামই, ল্যাটারালি পেলাম। পুডেন্ডাল ক্যানেলের কন্টেন্ট হিসেবে থাকে পুডেন্ডাল নার্ভ অ্যান্ড ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস লাইজ অ্যালং দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ফোসা। এছাড়া পাই আমরা পোস্টেরিয়র স্ক্রোটাল or posterior labial nerves and vessels. These are also branch of the pudendal nerve. They cross the anterolateral part of the fossa and enter the urogenital triangle. And another one is the perineal branch of the fourth sacral nerve, enters the posterior angle of the fossa, runs over the levator ani to the external anal sphincter যায়, perforating cutaneous branch of nerve sacral to 3. Sacral to 3 একটা perforating cutaneous branch যায়, যেটা lower border of gluteus maximus posterior part of the fossa তে পাওয়া যায়। These are the contents of ischiorectal fossa. এটাও ইম্পর্টেন্ট, ছবি এঁকে সুন্দর করে রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছে আমাদের ছবি। এখানে দেখতে পাচ্ছি পুডেন্ডাল ক্যানেল, পুডেন্ডাল ক্যানেলের মধ্যে পুডেন্ডাল নার্ভ অ্যান্ড ভেসেলস, এখান থেকে যাচ্ছে নার্ভসগুলো যেগুলো বলেছি সেগুলো আছে, ওই অত ভালোভাবে দেখানো নাই। এইখানে ব্রাঞ্চগুলো, তিনটা ব্রাঞ্চ এই নার্ভের দেখানো আছে। পেরিনিয়াল বডি,
It is also called central point of the perineum. This is the perineal body, center point of the perineum. It is a fibromuscular node situated in the median plane. এটা ফাইব্রাস টিস্যু মাসেল টিস্যু দিয়ে ফর্মেশন হয়, মিডিয়ান প্লেনে থাকে, অ্যাবাউট 1.25 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য অ্যানাল মার্জিন। অ্যানাল মার্জিন থেকে 1.25 সেন্টিমিটার সামনে পাওয়া যায়, অ্যান্ড ক্লোজ টু দ্য বাল্ব অফ পেনিস ইন মেল অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভেস্টিবিউল অফ ভ্যাজাইনা ইন ফিমেল। শেপ হচ্ছে ইট ইজ ওয়েজ শেপ, lie at the junction of urogenital triangle and anal triangle. urogenital triangle anal triangle এর জাংশনের থাকে। এই জায়গায় এসে 10 মাসেলস কনভার্জ অ্যান্ড ইন্টারলেস, এখানে 10টা মাসেল এসে মিলে। পেরিনিয়াল বডি শর্ট নোট আসে। মাসেল কী কী আছে? কিছু হচ্ছে পেয়ার্ড মাসেল, কিছু হচ্ছে আনপেয়ার্ড মাসেল। আনপেয়ার্ড মাসেল হচ্ছে দুইটা, এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার অ্যান্ড ফাইবার্স ফ্রম লঙ্গিচুডিনাল মাসেল কোট অফ দ্য অ্যানাল ক্যানেল। আর পেয়ার্ড মাসেল হচ্ছে চারটা, বালবোস্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি অ্যান্ড লেবেটোরেনাই মাসেলস। এই পেরিনিয়াল বডিটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ ইট ইজ দ্য মেইন সাপোর্ট অফ জেনিটাল অর্গানস। যদি কোনো কারণে পেরিনিয়াল বডি ইনজিউর্ড হয়, মোস্ট কমনলি ইনজিউর্ড হয় ইন ফিমেলে ডিউ টু চাইল্ড বার্থের জন্য, ইট মেনটেন্স damage of perineum more in female. It maintains the integrity of pelvic diaphragm and provides support to the pelvic organ. It is the function of perineal body. যদি ড্যামেজ হয় তাহলে এই ফাংশনে ইম্পেয়ার্ড হয়। কি হয় আমরা একটু পরে দেখব। তাছাড়া আমরা ইপিসিওটমি ইনসিশন দিই ডিউরিং চাইল্ড বার্থ টু ভ্যাজাইনাল ক্যানেলটাকে ডাইলেট করার উদ্দেশ্যে বেবি জন্মের সময় একটা ইনসিশন দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে ইপিসিওটমি ইনসিশন। An incision given in the perineum to enlarge the vaginal orifice to facilitate the childbirth. এই যে ছবিটা দেখানো আছে, আমরা মিড লাইন ইপিসিওটমি দিতে পারি অথবা মিডিও ল্যাটারাল ইপিসিওটমি দিতে। মোস্ট কমনলি দেওয়া হয় মিডিও ল্যাটারাল ইপিসিওটমি। যদি ইপিসিওটমি না দেওয়া হয়, আনট্রেন্ড হাতে বেবি ডেলিভারি করা হয়, ভ্যাজাইনাল ডেলিভারি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় টিয়ার হয়ে যায়, পেরিনিয়াল বডিটা ড্যামেজড হয়। In female, perineal body is very important to support the pelvic organ, lies between the lower part of vagina and anal canal. আমরা আগেই পড়েছি জেনিটাল সিস্টেম আর অ্যানাল ক্যানেলের মাঝখানে থাকে পেরিনিয়াল বডি। স্ফিংক্টার ইউরেথ্রোভ্যাজাইনালিস attached to the perineal body and damaged during parturition and childbirth. So যদি ড্যামেজ হয় তাহলে কি হয়? প্রলাপস অফ দ্য ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, ওভারিজ, ইভেন রেকটাম, এদের ড্যামেজ হয়। জেনিটাল পেলভিক অর্গানগুলোর প্রলাপস হয়, এদের সাপোর্ট কমে যায়, তাদের প্রলাপস হয়। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আগামী দিন আমরা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল নিয়ে আলাপ করব। এখানে আমরা একটা জিনিস পড়ি নাই, যে ইস্টিওরেক্টাল ফোসা যখন পড়েছিলাম, ইস্টিওরেক্টাল ফোসার ইম্পর্টেন্স কি? ইস্টিওরেক্টাল ফোসার ইম্পর্টেন্স হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অ্যানাসের বা অ্যানাল ক্যানেলের চারিদিকে ইস্টিওরেক্টাল ফোসা আছে। যখন রেকটাম দিয়ে স্টুল পাস করবে, স্টুল পাস করার জন্য এজ ইউজুয়ালি অ্যানাল ক্যানেল ক্লোজড অবস্থায় থাকে, অ্যাপোজড অবস্থায় থাকে, ওয়াল টিউবটা অ্যাপোজড অবস্থায় থাকে। যখন স্টুল পাস করবে তখন সেটা ডাইলেট হয়, ডাইলেট হয়ে স্টুল পাসেজের জন্য ক্যানেল ফর্মেশন করে। এই ডাইলেট হওয়ার জন্য তার ল্যাটারাল সাইডে সে একটা প্রেস দেয়। এই খালি স্পেস, ডেড স্পেস হিসাবে ইস্টিওরেক্টাল ফোসা কাজ করে। ইস্টিওরেক্টাল ফোসা যদি না থাকতো, এখানে যদি সরাসরি ইস্টিয়াল টিউবারসিটি থাকতো, তাহলে এই জায়গাটা সবসময় ওপেন থাকতে হতো, ক্লোজ হইলে স্টুল পাস করতে পারতো না। সো ইস্টিওরেক্টাল ফোসার মেইন ইম্পর্টেন্স হচ্ছে ইট গিভস এ ডেড স্পেস টু ডাইলেট দ্য lower part of rectum and anal canal during passage of stool or during defecation. এই আমাদের আজকের আলোচনা শেষ। থ্যাঙ্কস টু অল।